हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल मिसिंग थ्रटल। तो आज के निये चले एसेছি আর একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে যাদের মধ্যে কনফিউশন আছে এনটর্ক নিব না বার্কম্যান নিব, তাদের কনফিউশন দূর করার জন্য দুটোই 125 সিসি সেগমেন্টের দারুণ স্কুটি। তো অনেকে কনফিউশনে পড়ে যায় কোনটা নেওয়া ভালো, আমি কোনটা কোন পারপাসে নিব, সেই প্রবলেম সলভ করার জন্যই আমি আজকে নিয়ে এসেছি একটা দারুণ ভিডিও। তোমাদের সবারই উপকার হবে, যাদের যাদের এই স্কুটিটা নেওয়ার ইচ্ছা বা নিতে চাও তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবে। তো আজকের ভিডিওটা হচ্ছে এই দুটো স্কুটিকে নিয়ে, যেটা হচ্ছে একটা হচ্ছে টিভিএসের এনটর্ক আর এটা হচ্ছে সুজুকি বার্কম্যান আর হচ্ছে টিভিএস এনটর্ক। দুটোরই লুকিং দেখতে পারো তোমরা সেরা। টিভিএসের এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকের উপর পুরো, আর এটাও হচ্ছে ব্লু কালারের উপর ম্যাট ব্লু। দারুণ লাগছে দুটো দেখতে কাছ থেকে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ফার্স্টে যদি আমি তোমাদের বলি যে টিভিএস এনটর্ক হচ্ছে 125 সিসি সেগমেন্টের একটা কিলার স্কুটি, আর সুজুকি বার্কম্যান হচ্ছেও একটা দারুণ স্কুটি। দুটোরই কোনো তুলনা হয় না এই সেগমেন্টের অনুযায়ী। তো যেহেতু দুটো আলাদা কোম্পানির থেকে আসে, তো অনেকেরই কনফিউশন হয়ে যায় 125 সিসি সেগমেন্টের কোনটা নেব। এটারও দাম হচ্ছে 1.23-এর কাছাকাছি, এটারও দাম হচ্ছে 1.23-এর কাছাকাছি। দুটো একই প্রাইস একই রেঞ্জ। তোমাদের মনে হতে পারে এটা অনেকটা বাল্কি দেখাচ্ছে, এটা নিয়ে নেওয়া ভালো। আমি যদি আসি এখানে সুজুকি বার্কম্যানের পাওয়ার 8.5 বিএইচপি, সেখানে টিভিএস এনটর্কের হচ্ছে 10.06 বিএইচপি। তো তোমরা দেখতে পারো পাওয়ারটা অনেকটাই বেশি ডেলিভার করছে টিভিএস এনটর্ক। প্লাস হচ্ছে যদি ম্যাক্স টর্কের দিকে আমরা যাই, এখানে যেটা 10 নিউটন মিটার টর্ক দিয়ে দিচ্ছে টিভিএস এনটর্ক, সুজুকি বার্কম্যান সেটা দিচ্ছে 10.8 Nm টর্ক। সুজুকির এখানে টর্কটা অনেকটা বেশি, পাওয়ারটা কম হলো টর্কটা বেশি, কিন্তু দুটাই 5500 RPM-এ জেনারেট করছে টর্কটা, ঠিক আছে। টপ স্পিড এটাও দুটো সমান নয়, এটার 95-100-এর কাছে যাবে, কিন্তু সেটা টিভিএস এনটর্ক প্রায় 100, 102, 3, 5 এরকম ঢুকিয়ে দিবে। তোমরা যখন চালাবে তখন অনেকটাই তোমরা বেশি ফিল করতে পারবে পাওয়ারটা টিভিএস এনটর্কে। তোমার যদি চাও যে একটা আমাদের মাইলেজওয়ালা খুব সুন্দর দেখতে স্কুটি চাই, তাহলে তোমাদের বার্কম্যানের দিকে যেতে হবে, কেননা এটা যেরকম দেখতে সুন্দর সেরকম ভালো মাইলেজ প্রোভাইড করছে। বাট টিভিএস এনটর্ক দেখতে খুবই সুন্দর, বাট এটা মাইলেজ প্রোভাইড করছে খুবই কম। একটা 350 সিসির গাড়ির মতো একটা মাইলেজ প্রোভাইড করছে। দুটোই এয়ারকুল, সেই দিক থেকে কোনো কম্প্যারিজন হয় না। বাট আমি কতগুলো বলবো, এখানে পুরোটা হচ্ছে এলইডি লাইটের সেট আপ দেওয়া হয়েছে, পুরো লাইটের এটা এলইডি লাইটের সেট আপ। আর যখন আমি এতে আসবো এনটর্কে এটা এলইডি লাইটের দিক। তোমরা যখন টিভিএস এনটর্কে লং রাইড করবে তখন একটু তোমাদের আনকমফোর্টেবল ফিল হবে, ঠিক আছে। কিন্তু যখন তোমরা বার্কম্যানে করবে, সিটটা দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই চওড়া, আর পা রাখার স্পেসটা দেখো অনেকটা বেশি, এখানে পা রাখার স্পেস অনেকটা কম। তো কমফোর্ট কিন্তু বেশি বার্কম্যান দিবে, আর এটা অতটা কমফোর্ট ফিল করবে না। কিন্তু এর টায়ারটার গ্রিপ তোমরা অনেকটা বেশি দেখতে পারো এখানে টায়ারটা, আর এর টায়ারটা হচ্ছে একটু সরু এনটর্কের তুলনায়। তোমরা দেখতে পারো টায়ারটা একটু সরু। এই যে তোমাদের যদি বলি ফ্রন্ট ব্রেক সাইজ, এটা যেমন 120 mm-এর একটা ডিস্ক দিয়ে আছে, সেখানে তোমরা টিভিএস এনটর্কে পাচ্ছ 220। মানে এনটর্কের ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো, তোমরা প্রোটেকশনটা খুব ভালো পাবে। দুটোই ড্রাম। রেয়ার ব্রেকের সাইজ যেটা তোমাদের আমি হুইলটা বললাম, হুইলের ক্ষেত্রে রেয়ারের সেকশনে এটা 100/80 সেকশনের টায়ার দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে 110/80 সেকশনের টায়ার। এটা 10 ইঞ্চ, এটা 12 ইঞ্চ রেয়ার টায়ার। এটা 10 ইঞ্চের দেওয়া আছে, এটা 12। এখানেই হচ্ছে টিভিএসের বেশি, গ্রিপটা অনেকটাই বেশি। এটা 10 ইঞ্চির, এটা হচ্ছে 12 ইঞ্চ। আর সব দিক থেকে বলতে গেলে মানে আমি কমফোর্টের দিক থেকে তোমরা যদি যেতে চাও আর মাইলেজের দিক থেকে, তাহলে তোমরা বার্কম্যান নিতে পারো। আর যদি টিভিএস এনটর্কের দিকে যেতে চাও, তাহলে তোমরা ভালোভাবে পাওয়ারটা ফিল করতে পারবে, বাট মাইলেজ কমফোর্ট অতটা বেশি পাবে না যতটা তোমরা বার্কম্যানে পাবে। তোমাদের কনফিউশন আরেকটাভাবে দূর করা যায়। মেন জিনিস হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি। তো আমি এটাকে স্টার্ট করছি ফার্স্টে। এটা তুল। এই যে এইটা একটা। আর আমি যদি এনটর্কে আসি, তো এটাই হচ্ছে ডিফারেন্স। ইয়ং জেনারেশন
খুবই ভালো। ঠিক আছে, বন্ধ করে দে। সাসপেনশনটা খুবই ভালো দুটো গাড়িরই, তোমরা ভালো মতন ফিল করতে পারবে দুটোই। তো ওভারঅল যদি তোমরা দেখতে চাও দুটোর মধ্যে, যদি তোমাদের খুবই মন যায় যে আমি ট্যুর করব প্লাস কমফোর্ট প্লাস মাইলেজ দরকার সব কিছু, তাহলে তোমরা এটার দিকে যেতে পারো। যদি বলছো যে আমার মানে টায়ারটা একটু সরু লাগছে, তবে তোমরা এর হাই ভেরিয়েন্টে যেতে পারো। হাই ভেরিয়েন্টের এই দুটোর একই, তবে প্রাইসটা যেমন এটা 1.23, সেটা প্রাইসটা 1.43, প্রায় 20,000 টাকা বেড়ে যাবে। আর এটা সব কিছু প্রোভাইড করছে, বাট কমফোর্টটা মাইলেজটা অনেকটাই কম, পাওয়ারটা বেশি। তো সেই দিক থেকে দেখতে গেলে তোমরা এটাই যেতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন রিভিউ বা নতুন করে এরকম কম্পারিজন বা নতুন জায়গা নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।